হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছে। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, প্রায় 7টা 6:30টার দিকে ঘুম থেকে উঠেছি। একটু লেট হয়ে গেছে। ঘুম থেকে যখন শুয়েছিলাম তখনই হাজব্যান্ডের ফোন আসলো, মানে ও তো ডিউটিতে বেরিয়ে গেছে। তো তারপরে ঘুম থেকে উঠে পড়লাম ওর ফোনটা পেয়ে। আর তারপরে দেখো বাইরে এসে এই যে ব্রাশ করে নিচ্ছি। আগে উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি, এখন ব্রাশ করে নেব। তো চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, তো তোমরা দেখতে থাকো। আগে না বাড়িতে অনেক সাদা পায়রা ছিল, মানে প্রচুর ছিল। এখন যে কটা আছে এর থেকে দ্বিগুণ বেশি ছিল। তো দেখো অনেক পায়রা না মরেও গেছে। আর আমি তো এখন ভালো করে ব্রাশ করে নিচ্ছি। বেশ কিছুদিন আগে থেকে আমার দাঁতের গোড়ায় না প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। তো আমি ডক্টরের কাছে যাইনি, ভাবছি যে ঠিক হয়ে যাবে, কিন্তু না, দাঁতের যন্ত্রণা কিছুদিন পর পরই হচ্ছে। যখন ছোট ছিলাম তখন না আমাদের মধ্যে, মানে এক এক সম্প্রদায়ের মধ্যে এক এক ধরনের পুজোর প্রচলন ছিল। ঠিক এই ফাল্গুন চৈত্র মাসে ভাট ফুল ফোটে, আর সেই ফুলের গন্ধটা কিন্তু খুব সুন্দর লাগে। আর সেই ফুল দিয়েই আমরা পুজো করতাম, কিন্তু এখন না এই পুজোটা দেখাই যায় না বলতে গেলে। আর আমার তো হাত মুখ ধোয়া হয়ে গেছিলো। আর তারপরে দেখো চলে এসেছি জেঠি বাড়িতে গরম গরম চা খেতে। এই দেখো এখানে রয়েছে দুধ চা আর রয়েছে মুড়ি। এখন সকলে মিলে আমরা চা খেয়ে নেব। উঠোনের ওপরে দেখি যে একটা সিংহাসন রং করা। জেঠু রঙের কাজ জানে। আর আমি জেঠিকে জিজ্ঞাসা করলাম এই সিংহাসনটা কাদের। তো জেঠি বলছে আমাদের। আর নতুন সিংহাসনে দেখো কত সুন্দর রং করা হয়েছে। আর দেখো দেখতে কিন্তু অপূর্ব লাগছে। তো এইমাত্র তো জেঠি বাড়ি থেকে চাটা খেয়ে আসলাম। এখন ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেবো, এখনও ঘর ঝাড় দেওয়া হয়নি। বাড়িতে তো সার্চ ছিল না, তো সেই জন্য তাড়াতাড়ি ছুটলাম দোকানে। আর এরই মধ্যে একটু বাবার ওখান থেকেও ঘুরে আসলাম। দেখো আজকে গাছ থেকে কতগুলো বেগুন পেয়েছি। এইমাত্র আমি আসলাম দোকান থেকে, সার্ফ শ্যাম্পু এগুলো নিয়ে আসলাম। আর সকাল থেকে না মাথার মধ্যে ভীষণ যন্ত্রণা করছে। তো দেখো মাথায় তেল দিয়েছি। তো তেলটা দিলাম, আর দুপুরের পরে, মানে দুপুরের দিকে শ্যাম্পু করে নেব। আর আজকে জামা কাপড় খুব একটা বেশি কাচাকাচি নেই, তাও দু একটা আছে, সেগুলো সার্ফ দিয়ে ভিজিয়ে রাখবো, পরে কেচে দেবো। আর বাবাকে বলেছি কিছু জামা কাপড় তুমি ভিজিয়ে রাখো, আমি গিয়ে কেচে কুচে দিয়ে আসবো। তো দেখি দুপুরের আগে যাব বাবার ওগুলো কাচাকুচি করার জন্য। জেঠি বাড়ি থেকে চা খাওয়া হয়েছে, ওই জন্য এখন আর চা খাবো না, মা চা বসিয়েছে। তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। পাশের বাড়ি কাকাদের বাড়ির থেকে দেখো বাবা যেহেতু আজকে বাড়ি রয়েছে, আর এই দেখো পুঁই মিচুরি দিয়েছে। আর আমাদের এই পাড়াতে না কারোর বাড়িতে কোনো সবজি, যে কোনো সবজি টবজি যদি খুব বেশি হয় এরোর বাড়িতে দিয়ে দেয়। আর এই দেখো আমি আর বাবা দুজনে মিলে পাকা পুঁই মিচুরিগুলো খুঁটে খুঁটে এই বাটিটার মধ্যে রাখছি। আর এখন কিন্তু আমি তাড়াতাড়ি সকালের খাবারটা খেয়ে নেব। চলো কি কি খাচ্ছি সবটাই তোমাদেরকে দেখাই। আর এখানে রয়েছে দেখো ডিম ভাজা, ভাত, আর গতকালকের ইঁচড়টা কিন্তু খুব টেস্টি হয়েছিল, আর একটা শুকনো লঙ্কা। তো এটা দিয়ে কিন্তু সকালের খাবারটা আমি খেয়ে নেব। আর তারপরে কিন্তু দুপুরের কি কি রান্না রয়েছে সেগুলোর জন্য সব কিছু কেটে কুটে বেছে নিয়ে নেব। এই দেখো বন্ধুরা, আমাদের বাগানের ওই সাইডে না একটা কুল গাছ আছে, দাদাদের কুল গাছ। ওই কুল গাছ থেকে মা দেখো কত কুল নিয়ে এসেছে। আর আজকে কিন্তু আমাদের বাড়িতে রান্না হবে বাটা মাছ। তো দেখো এই বাটা মাছগুলো কিন্তু মাই কেটে নিচ্ছে। মাই কিন্তু মাছটা কাটে, যে কোনো মাছ আনলে মাই কিন্তু কাটে। আর যদি কোনো কাটা জাতীয় মাছ, মানে রুই কাতলাই জাতীয় যদি কোনো মাছ আনে, তাহলে কিন্তু আমি ভালো করে বেছে ধুয়ে নিই। এখন প্রায় বেজে গেছে বেলা 1:30। তো দেখো আমি কিন্তু কলপারে অনেক বাসন ছিল, সেই বাসনগুলো ভালো করে মেজে ধুয়ে এখানে উপর করে রাখলাম, কেননা অনেক বাসন জমে গেলে না কষ্ট হয় মাজতে। তো বাড়িতে মোটামুটি কাজকর্ম সারার পরে চলে যাচ্ছি বাবার এখানে, কেননা ছাদে জামা কাপড় মেলতে যাচ্ছি। নিচেও জামা কাপড় মেলা যায়। এখন সোজা যাব ছাদে। ছাদে গিয়ে আগে দেখব যে আমার কুলগুলোর কি অবস্থা। আর আজকের আকাশটা এত ভালো লাগছে, পুরো আকাশটা নীল, আকাশে
একটুও মেঘ নেই। তো দেখো, আর রোদটাও কিন্তু খুব চড়া রোদ। আর এই যে আমার কুলগুলো প্রায় শুকিয়ে গেছে। বাড়িতে কিছু কুল ছিল, মানে কাঁচা কুল, সেই কুলগুলো দেখো আমি এখন মাখিয়ে নিচ্ছি। আর আজকের কুল মাখাটা যে কি টেস্টি হয়েছিল কি আর বলবো। আর কার কার লোভ লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর কুল মাখানোর পরে জেঠিকে ডাক দিলাম যে জেঠি কুল খাবে কি না। আর এই কুল মাখা কিন্তু আমি, মা আর জেঠি এই তিনজনই খেয়েছিলাম। আর আজকে কিন্তু শ্যাম্পু করেছিলাম। তো কুলটুল খাওয়ার পরে স্নান টান করে একটু বসেছিলাম। আর আজকে কি কি রান্না হলো চলো তোমাদেরকে দেখাই একাকে। তো এই দেখো, এই যে রান্না হয়েছে পুঁই মিচুরি, এটা কিন্তু পেঁয়াজ দেয়া হয়েছে, লঙ্কা দেয়া হয়েছে, আর একটু আলু কুচি কুচি করে কেটে দেওয়া হয়েছে। আর এই দেখো বন্ধুরা, এই যে বাটা মাছের তরকারি আলু আর বেগুন দিয়ে, খুব টেস্টি হয়েছিল কিন্তু খেতে। আর এই বাটা মাছ না ভাই খেতে একদমই পছন্দ করে না। আর বাবা বাজারে গেলে শুধু বাটা মাছই নিয়ে আসে, আর ওই জন্য ওর সঙ্গে ঝগড়া হয় শুধু। তোমরা কি দেখতে পাচ্ছ আমি উনুনের মধ্যে কি দিয়েছি? এই দেখো, এর মধ্যে একটা মিষ্টি আলু দিয়েছি। আর সেই মিষ্টি আলুটাই আমি এখন খাচ্ছি। অনেকে মৌ আলুও বলে, অনেকে লাল আলু বলে। তো দেখো, এই পোড়া খেতে না বেশ ভালো লাগে। সিদ্ধ দিলে কীরকম একটা টেস্ট লাগে, মানে ভাল লাগে না আমার কাছে খেতে। কিন্তু মানে পোড়ালে সেটার টেস্টটা একটু বেশি ভালো লাগে। এখন প্রায় বেজে গেছে বিকাল 5:30। তো দেখো, এদিকে কিন্তু আমাদের ফুচকার গাড়িও রেডি, আর মাও কিন্তু এখন রেডি হচ্ছে আর তাড়াতাড়ি বেরিয়ে পড়বে। মানে আমাদের এখানে যে 3 মাথা বলে একটা জায়গা আছে, মেন রাস্তা, ওইখানটায় তো মা দাঁড়ায়। তো সেইখানেই কিন্তু আজকে দোকান দেবে অনেক দিন পরে। আর এখন সন্ধ্যাবেলা, এখন আমি একটু এসেছি বাবার এখানে, কেননা বাবার সঙ্গে আমি একটু বাজারে যাব। বাবা একটু যাবে সিএসপিতে, মানে এসবিআই যে শাখা সেখানে। আর আমিও যাব একটু বাজারেই বাবার সঙ্গে, কেননা বাবা তো বাড়িতে থাকে না। আর বাবার সঙ্গে এখন সেভাবে বাজারেও আমার যাওয়া হয় না। তো বাবা যখন যাচ্ছে আমি বললাম চলো তাহলে আমিও যাই, আমিও আমার দরকারটা মিটিয়ে আসি। তো সেই জন্য এখন যাচ্ছি। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু আর বেশি বড় করছি না। যদি তোমাদের আমার ভিডিওর কোনো কিছু ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।